একজনেরও শেষ হয় নাই। ভাই আমি তো এটা ইলাস্ট্রেটর থেকে শেয়ার মতো দিয়ে দিলাম একাই। হ্যাঁ, ইলাস্ট্রেটর থেকেও করা যাবে।
স্যার, হ্যাঁ করছেন? হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, বলেন। হয়ে গেছে স্যার আমার, দেখবেন? হ্যাঁ এই যে দেখবো, দাঁড়ান সবারটা দেখবো। ফাইলটা রেডি করে নিই। ভাইয়া ফাইল যদি অ্যাপ্রুভ করে তাহলে কি ইমেলে নোটিফিকেশন দেখায় নাকি ওইখানে যেয়ে দেখা লাগে? সেটা দেখতে হবে, ইমেলের নোটিফিকেশন দেয় না ওনারা। আপলোডের সিস্টেমটা আবার দেখেন, যারা এখন আপলোড করতে সমস্যা হচ্ছে। আমাদের আপলোড করতে লাগে শুধু একটা কি জিপ ফাইল। আমি একটা ফোল্ডার করি। পোস্ট কার্ড, আমাদের পোস্ট কার্ড হচ্ছে, প্রিভিউ ইমেজ হচ্ছে কোনটা, এটা। আর আমাদের মেইন ফাইল হচ্ছে পোস্ট কার্ড, এটা। এটাকে জিপ করতে হবে। এখন আদার্স স্টেপ টুতে আপলোড। আমি কিন্তু আউটলাইন করি নাই, আউটলাইন ছাড়া অ্যাপ্রুভ হয় কিনা দেখব। তারপরে হচ্ছে আমরা প্রিভিউ ইমেজটা দেব। ইনফরমেশনগুলো দিই। পোস্টকার্ডের ট্যাগ কি রে? ওখান থেকে আদার্স দিয়ে দেন, আদার্স। স্ট্যাটাসিস 6 এআই ইংলিশ। স্যার কালার মোড কি 8 GB থাকবে? আমি 8 GB তে করছি, আপনারা সেম ওয়াই করতে করেন।
আচ্ছা আমি যদি সিএমওয়াই ক্ষেত্রে করি আর এখানে সিলেক্ট করার সময় আর যদি সিলেক্ট করে ভুল করি তাহলে কি রিজেক্ট আসবে? হ্যাঁ, আসবে। ভাই এগুলো কিছু কপি করে রাখা ভালো না? ওটা তো প্রথম দিনে বলছি যে আপনারা রিসার্চ করে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের রিসার্চ করে কিছু ট্যাগ রিসার্চ করে রাখবেন, ওগুলো ইউজ করবেন। তাহলে আর ট্যাগেও কপিরাইট ধরবে না। এখান থেকে নিলে কিন্তু কপিরাইট ধরতে পারে। আপনি কিছু ট্যাগ রিসার্চ করে নেবেন। তাহলে ডাউনলোডও বেশি পাবেন। আসে না কেন এটা? আপনারা আমার কথা শুনতে পান? জি স্যার। তাহলে আমার নেট আসতেছে না। আচ্ছা, এখন দেখান, কাজ দেখান, শুরু করেন। স্যার আমি দেখাবো। দেখান স্ক্রিন শেয়ার দেবো। একজন একজন করে। প্রথমে শিহাব ভাই দেখান। শিহাব ভাই। আচ্ছা ভাই
স্যার স্ক্রিন শেয়ার দিলাম। আসে না এখন। স্যার এই যে এটা ঠিক আছে। আপনি ছবিটার টাইনে একদিক থেকে বড় করছেন, এই সমস্যাটা আপনি সেভ করতেছেন। আর স্যার এটা দেখেন তো, এটা ছবিতে সমস্যা দিলাম। এটা সকালে করছিলাম এটা। টাইপোগ্রাফি আগের থেকে ভালো হয়েছে, এখনো গ্যাপিংগুলো ঠিক নাই। যেমন আওয়াজ সার্ভিসের নিচে যে তারটা টানছেন ওটা লেগে গেছে আওয়াজ সার্ভিসের সাথে, এটা আরো ফাঁক একটু নিচে দিতে হবে। আর একটু নিচে দিতে হবে। তারপরে আপনার ব্লিড নিচের ব্যাকগ্রাউন্ড এর নাই, ব্যাকগ্রাউন্ড কই আপনার? স্যার ব্যাকগ্রাউন্ড দিইনি কিসের জন্য, যে ব্যাকগ্রাউন্ডে কাজ করলে পরে আমার ওই মাঝে মাঝে লক করা থাকে না, মনে থাকে না, যে নাড়াচাড়া লাগে নষ্ট হয়ে যায়। এই জন্য একবার কপি করে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা মিডিলের লেখাগুলো কি টাইনে টাইনে করছেন দেখেন। না স্যার, আজকে আর ওই ভুল করি নাই স্যার, শুধু শুধু দুইবার কষ্ট করি নাই, করার ইচ্ছা নাই এবার আর। ঠিক আছে, ভালো হয়েছে। ওই যে টাইটেলের নিচে যে লেখাটা লিখছেন লরেম ইপসনের, তারপর নিচে যে একটা দাগ দিছেন ওটা একটু নিচে হবে। আচ্ছা, আর এটা হলো ছবিটা ঠিক করতে হবে। ওটার ছবিটা ঠিক, ওটার ছবিটা ঠিক করতে হবে। আর ফন্টগুলোকে একটু কাজ করতে হবে। এগুলো ওই আওয়াজ সার্ভিস দিয়েছেন না, আওয়াজ সার্ভিসটা একটু বড় হয় আর ওগুলো একটু ছোট এটা? হয়। হ্যাঁ, আওয়াজ সার্ভিসটা একটু বোল্ড টাইপের হয়। এটা কি ফন্ট ইউজ করছেন আপনি? এটা রোবোটু, তারপরে অফেন্সেন্স, না স্যার, এগুলো ইউজ করতে হবে, এগুলো করবেন। তারপরে স্যার এটা হলো লেটোতে আছে। না না, সব ডিজাইনের লেটো ইউজ করেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, এই দুটোই সমস্যা স্যার। আচ্ছা ঠিক করি স্যার, এগুলো ঠিক করেন। দেখেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেবো। হ্যাঁ, স্ক্রিনশট। এই পোস্ট কাট করছি। এটা তো এই যে রেস্টুরেন্ট টাইপের হয়ে গেছে, এটা রেস্টুরেন্ট করলে ভালো হতো। ফটোগ্রাফি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। নিচে সাদা লেখাটা ফুটে নাই, আর লেখাকে কখনো এভাবে দেবেন না, উল্টায় দেবেন না। আর এই যে ফ্যাশন ওয়েডিং এগুলোর পাশে এই যে একটা ইউজ করতে পারেন, সার্কেল টাইপের একটা ডট বানায় ওটা ইউজ করতে পারেন।
বা এখানে লোগো গুলো কিভাবে প্রেজেন্টেশন করব? লোগো তো কোনো মকআপ দেয়া নেই। আপনি যেভাবে করতে পারেন, হ্যাঁ ভাইয়া। আপনি আগে একটা দিয়ে দিতে পারেন, আপনার মন মতো করে একটা দিয়ে দিলে ওনারা যদি রিজেক্ট করে কাজগুলো দেখাইবে, এছাড়া তো লোগোর কোনো ওনারা ইয়ে দেয় নেই। সেক্ষেত্রে কি এডিট করে করবো নাকি? আপনি এখানে লোগো লিখে সার্চ দেন, কেউ কি লোগো ডিজাইন দেয় এখানে, ওনাদেরগুলো দেখেন। হ্যাঁ ভাই, অনেকে দেয়, কিন্তু অনেকে একই ক্যাটাগরি দেখা গেল অনেকগুলো দেয়, যে সি লেটার বা এ লেটার, অথবা এক এখানে মনে হয় না আপনি ফার্স্টে একটা দেখেন এখানে লোগো দিয়ে তত সেল করতে পারবেন না। এই যে এভাবে দিছে, মকআপ করে করে দিছে, দেখেন। ছেলের জন্য না, আপাতত মানে অ্যাপ্রুভ করে রাখার জন্য। আর আপাতত প্রোডাক্ট বাড়লে বুঝতে পারবো। এবার ঠিক আছে? এই যে পাশে ডটেড দিয়ে দেন, ফ্যাশন ইয়া ওয়েডিং এগুলোর পাশে ডট, একটা গোল সার্কেল দিয়ে একটা ডটেড দিয়ে দেন। হ্যালো হ্যালো বলছি আপনার যে নিচে সার্ভিস আছে ওগুলোর পাশে একটা ডটেড, মানে যে গোল একটা সার্কেল দিয়ে দিয়ে ইয়ে করে দেন। এগুলার মধ্যে এবার ঠিক আছে? ঠিক আছে, উপরের লেখাটাতে একটু সমস্যা আছে, মানে উপরের লেখাটা কেমন কেমন, মানে যে আওয়ার আওয়ার ফটোগ্রাফি সার্ভিস, ডিজিটাল ফটোগ্রাফি সার্ভিস। এটা একটু বাঁকা করে দিচ্ছে আর কি। এখন একটা করছে, এই যে আমরা একটা করছি, এত স্টেপের ক্রিয়া, এখন এই এখন এই এই নাকি এটা এটা এই এই দাগ আসবে ডিজাইন। হ্যালো হ্যালো
শোনা যাচ্ছে ভাইয়া? আমি বলতেছি কি যে আমরা যে ফটোশপে যেরকম ব্লিডের ব্লিড পর্যন্ত করি, ব্লিডের বাইরের থেকে তো সেটা তো দেখা যায় না, ঠিক আছে? এখন আমরা তো এই যে এখানে ব্লিড পর্যন্ত নিছি, নেওয়ার পরে আমরা কি এখন ব্লিড পর্যন্ত এই পর্যন্ত রাখবো, নাকি এখান থেকে এই ব্লিডের থেকে আমরা করে দিব, এই কাটিং এরিয়া পর্যন্ত ডিজাইন করব, সেটি না জানার জন্য। না না, ডিজাইনটা তো আমাদের মেন ব্লিড পর্যন্তই করা হয়। আর যে লেখাগুলি থাকে সেটা হচ্ছে আমরা যে ভেতরে সেভ এরিয়া নিয়েছি সেটার মধ্যে শুধু লেখাটা থাকবে, বাট যে মূল যে ডিজাইনটা থাকবে সেটা একবারে ব্লিড পর্যন্তই থাকবে। বুঝতে পারলাম। তাহলে ব্লিডের বাইরে যা আছে ততটুকু আমি ফেলাই দেবো আর কি। হ্যাঁ, এইভাবে না হইলে সম্পূর্ণটা ক্লিপিং মাস্ক করে দিবেন শেষে, যদি বাইরে চলে যায়। ক্লিপিং মার্কস তো দেই ঠিক, তারপর যদি ফালানো যায় দেখে দেখে আর কি। সাথে এটা রেডি করেন, এটাকে এর জন্য রেডি করেন। হ্যালো, বলছি এটাকে এখন কথা হলো যে হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা পোস্ট কার্ডের তো আর মকআপ নাই এখন। A4 সাইজে একটা মকআপ নিয়ে বানাই নেবো। হ্যাঁ দেখাইলাম না আমি, এই যে আমারটা দেখেন, আমি একটা মকআপ বানাইয়া আমি দিলাম না, আপলোড দেখাইলাম না। এভাবে কিন্তু কর। স্যার আমি অবশ্য আজকে অপশনটা খুঁজে পাচ্ছি না। আমি বিগ বেস্ট থেকে আমি কালকে পোস্ট কার্ডের মকআপ কিভাবে যেন পাইছিলাম, ওখান থেকে ডাউনলোড করেছিলাম। মকআপ পাইছেন? জি স্যার, এই যে মকআপ ডাউনলোড একটা অপশন আসে কিভাবে যেন, একটা মকআপ আছে মাত্র স্যার ওদের ড্রাইভে। ওখানে ক্লিক করলে মকআপ ওই একটা মকআপ আছে পাওয়া যায়। এখানে লোগোটাও আছে, লোগো মকআপ। পোস্ট কার্ডের মকআপ আছে আমাদের কিন্তু এখানে। কিভাবে, হ্যাঁ পোস্ট কার্ডের মকআপ আছে হ্যাঁ আগে ছিল, এখন তো দেখতে পাই না। আগে আমিও আপলোড দিয়েছিলাম আর দেখছিলাম। স্যার আমি তো কালকে ডাউনলোড করলাম, ওখান থেকে মকআপ ডাউনলোড নামের একটা অপশন থাকে, কিভাবে যেন আসে। আচ্ছা আচ্ছা, নিচে আচ্ছা আচ্ছা, একটু দেখান তো তাহলে। ওটা মেবি এখান থেকে এখানে আদার সিলেক্ট করে পোস্ট কার্ডটা সিলেক্ট করার পরে এখানে ডাউনলোড মকআপ নামে একটা অপশন আছে। জি স্যার, এই যে এখান থেকে লোগো আর পোস্ট কার্ডের পাওয়া যায়। এই যে ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, সিগনেচার পেমেন্ট, লোগো, এটা হচ্ছে এই যে পোস্ট কার্ড আছে এখানে। নেটের সমস্যা ছিল, আরেকবার দেখান কোথা থেকে বের করলাম। নেটে ডাউনলোড মকআপের ডাউনলোডের একটা ইয়ে আছে না, যে এই যে এখানে ডাউনলোড মকআপ, ডাউনলোড মকআপ। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, তারপর এখানে পোস্ট কার্ডটা ডাউনলোড করে নেবেন। ওইখানে সার্চ দিয়ে ওটা ই করতে হবে নাকি? এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে গুগল ড্রাইভে একটা পেজ হ্যাঁ, আসবে। এখানে তো ডাইরেক্ট পোস্ট কার্ড আসছে। এখন লোগোর জন্য কি করব? লোগোর জন্য আছে, এই যে লোগোটাও লোগো আছে আছে, ওখানে। এই যে লোগো। ও আমি যেভাবে দিছি ওভাবে নেয় কিনা দেখি, ওভাবে যদি নেয় তো ভালো। আগে ছিল, আগে আমার কাছেও ছিল, এখন পাইনি, ওই জন্য ডিফল্ট বানিয়ে দিছি।
তারপরে তারপরে কে দেখাবেন? ডিজাইনগুলো দেখান। আফরিন, স্যার আমার কমপ্লিট হয়নি। শুভ দাস, করতেছি ভাইয়া। পারবেন? আরেকটা আরেকটা জিনিস, এই যে একটা ডিজাইন করছি, ঠিক আছে, এই যে রোল আপ ব্যানার, এই যে ইমেজ ফাঁকা ফাঁকা করে দিয়ে ইমেজ বসাই দিয়ে এই জায়গাটায় যেরকম বসাই দিছি। এখন এইভাবে কি ইমেজ বসাই দিলেই হবে? যেখানে লিখে দিছি ইওর ইমেজ হেয়ার, ইওর ইমেজ হেয়ার, এরকম লেখা লেখা আছে যে ইওর ইমেজ হেয়ার। হবে, ওভাবে দিলে ভালো আর কি। আর ইমেজটা না ফেলায় শুধু ইমেজটা যদি একদম টোটাল ব্লোয়ার করে দিয়ে দেই তাহলে কি হবে? হইতেও পারে, রিস্ক নেওয়ার কি দরকার? আপনার ইমেজ না দিলেই হবে। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েন, ওনাদের এখানে আপলোডের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, ওখান থেকে যে ওনাদের ফুল টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আমি এটা ফাইল রেড একটা ফাইল রেডি করেন। আচ্ছা, স্যার আমারটা দেখাবো? হ্যাঁ, দেখাতে বলছি তো। ভাই এখানে অ্যাপ্রুভ হলে এই লিঙ্কগুলো কি বিহান্সে শেয়ার করা যাবে? না, এগুলো বুঝেছে কেন শেয়ার করবেন? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। আমি বলছি ভাই এখানে যখন অ্যাপ্রুভ হবে এই লিঙ্কগুলো কি বিহান্স বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে? না, এগুলো কেন শেয়ার করবেন আপনি? এগুলো তো এখানে একটা পোর্টফোলিও আপনার। না ভাইয়া, ওই যে অনেকে দেখি গ্রাফিক কিভাবে অ্যাপ্রুভ হলে হ্যাঁ। মানে বিহান্স প্রজেক্টটা আপলোড করে রাখে, তো ডাউনলোড লিঙ্ক হিসাবে এটা দিয়ে রাখে, ওই প্রোফাইলে চলে যায়। এখানে তো ওই প্রোফাইলে দিয়ে লাভ হবে কি? এটা তো আমাদের বাঙালিরা ডাউনলোড করবে না, এটা তো বাইরের কান্ট্রি ওনারা ডাউনলোড করবে। মানে এখানে তো ভাই অ্যাকাউন্ট না খোলা সহ কেউ ডাউনলোড করতে পারবে না, সেক্ষেত্রে রিকোয়েস্টের এই লিঙ্কটা কি কোনো কাজে লাগবে? দেখা গেল ডাউনলোড লিঙ্ক হিসেবে দেখা গেল। আপনি দিয়ে দেখতে পারেন, আমরা কেউ দিই না। নেটলিস্টকে কেউ এখন পর্যন্ত লিঙ্ক শেয়ার করতে দেখিনি আমি। ভাইয়া হ্যাঁ, বলেন। এই যে একটা ইয়ে করেছেন। ব্লিড সেভ এরিয়া কত দিয়েছেন? সেভ এরিয়াটা দিই নাই।
ওই জন্য ডিজাইনটা খারাপ লাগতেছে, সেভ এরিয়া দিতে হবে। সেভ এরিয়া ঠিক করে তারপরে ইয়ে করুন। সেভ এরিয়া হবে -0.35। কার্ডের তো কোনো মকআপ পাই না, তাহলে ওগো যে মকআপ কেন মকআপ দেখাইলাম অটো হরিজন্টাল এটা দিয়ে কাজ করা যাবে নাকি বাইর ইনভাইটেশন? মাত্র দেখাইলাম না, খুঁজতেছি পাইতেছি না, একদম নিচে এখানে প্রত্যেকটা ফোল্ডারই খুঁজতেছি। এখানে যান, এখানে ডাউনলোড মকআপ। আপনি এখান থেকে আদার্স থেকে যখন এটা আপলোড করবেন, আপলোড করার পরে এরকম এই যে ডাউনলোড একটা অপশন পাবেন, ডাউনলোড মকআপ এখানে ক্লিক করার পরে একদম নিচে গেলে পেয়ে যাবেন। হ্যাঁ পাইছি।
আরবিন আপনার কাজ দেখান। সুরাইয়ার শেষ হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
একটু বাকি আছে আর। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। নিচে সার্ভিস গুলোতে কিছু লেখেন, এভাবে লরেন্স দিলে তো সমস্যা। সার্ভিসের নাম লেখেন, এভাবে লরেন্স দিলে সার্ভিস লিখতে হবে? হ্যাঁ সার্ভিসগুলো লিখতে হবে। আচ্ছা স্যার আর কোথাও কি ভুল আছে? হ্যাঁ, ওরা যে ফটোগুলো বেশিরভাগ দিতে দেখলাম শুধু মুখটাতে গোল করে ব্লার করা, ওইটার জন্য কি করব? মেশিনে শুধু পেজটাকে ব্লার করে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ফেসটাকে শুধু ব্লার করব কিভাবে? রাষ্ট্র দিয়ে Just ওটা। বা এখানে একটা ব্লার টুল আছে ফটোশপে, ওটা দিয়ে।
আজকে নতুন কিছু দেখাবেন? আপু আপনার নিজের দেখেন। আচ্ছা। এটা আপলোড করলাম কখন থেকে বুঝতে পারছি। এটা দেখছিলাম আমি। এইটাই আপলোড করছি ভাইয়া। নতুন কিছু করেন না? নতুন কিছু করি নাই ভাইয়া। লোগোর জন্য ডাউনলোড করবো ভাবছিলাম এটা, আর ফেসবুক কভার দেবো ভাবছি। ঠিক আছে। ভাই আগে যে ফেসবুক কভার গুলো বানাইছিলাম ওগুলা কি আপলোড করে দেখবো? রেজিস্টার করে হ্যাঁ দেখতে পারেন। কারণ আমার মনে হয় ফেসবুক কভার মনে হয় এখানে খুব কম আছে, তাই না ভাইয়া? স্যার দেখাবো আমারটা? দেখেন। স্যার দেখা যায়? দেখা যাচ্ছে। ট্রাভেলিং এর সাথে কি ইয়েলো কালার যায়? জি স্যার। বলছি ট্রাভেলিং এর সাথে কি ইয়েলো কালার যায়? স্যার এই যে এই পাশে একটা এই কালারটা নিচ্ছি স্যার, এখান থেকে। হ্যাঁ অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে আমি এটা নিচ্ছি। ব্লু কালারটা দেন, ব্লু। আচ্ছা ব্লুটা দেখবো। এটা স্যার সাদা করে দিই তাহলে এখন? হ্যাঁ সাদা করুন। সাদা তো দেখা যাইতেছে না। স্যার এটা ঠিক আছে এই পেজ? এখানে ওই যে ইয়েলোটা ইয়ে করে দেন। হ্যাঁ এই ইয়েলোটাও। ভিতরের জায়গাটা হোয়াইট করে দেন।
যে ফেসবুক আর ইনস্টাগ্রামের আইকন দিচ্ছেন না, ওগুলার ব্যাকগ্রাউন্ডটা ইয়া করে দেন, ব্লু করে দেন, পিছনের কালো ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা স্যার এটা পরে করবো না, এখন এটা ঝামেলা আছে একটু। কি ঝামেলা? স্যার ওটা এই যে ইসের আইকন, ফটোশপের আইকন। এখানে তো তৈরি করছেন কেন? এটা এখনই ঠিক করবেন, এখন ইপিএস না হবে। আচ্ছা হ্যাঁ রিপ্লেস করবো এখন। স্যার আরেকটা সমস্যা হচ্ছে কি, আমি না এই সাইডের এটা কাটতে পারতেছি না। কোনটা? মানে এই যে এই হালকা একটা রাউন্ড না, সার্কেল না, এর বাইরের অংশগুলো কাটা যাইতেছে না, করে শেপ বিল্ডের টুল দিয়েও কাটা যাচ্ছে না। আচ্ছা, আগে এটার অপারসিটি আরো কমাইতে হবে। আপনার যে লেখাগুলো আছে না, ওগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এটা করার জন্যে প্রথমে ওই যে শেপটাকে কেটে নেবেন, ছবি দিলে আর কাটা যাবে না, ছবি দেওয়ার আগে কাটতে হবে। ও আচ্ছা, আগে কাটতে হবে। হ্যাঁ, রিলিজ করে নেন, এখন রিলিজ করে নেন, ক্লিপিং মাস্টার রিলিজ করে কেটে নেন। হ্যাঁ কই কোন তো ক্লাস শুরু হয়ে গেছে তো 20 তারিখে, তো কোর্স শুরু হয়ে গেছে, নতুন কোর্স শুরু হয়েছে তো 20 তারিখে। আজকে চাই ন্যাশনাল বাজার আসাম ব্যাকগ্রাউন্ড এরিয়া সিলেক্ট করে তারপরে কাটেন। ব্যাকগ্রাউন্ডের শেপটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেন। কিভাবে স্যার? এটা তো সহজ ব্যাপার। তো লক করে রাখছি। ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করেন, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করেন, আনলক করে এটাকে আর এই শেপটাকে ধরেন, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে বাইরেরটাকে কেটে দেন, মাইনাস ধরেন, অল্টার করেন, অল্টার দিয়ে হ্যাঁ হয়েছে। কিবোর্ড আছে কিবোর্ড ধরে না। অপারসিটি আরো কমায় দিন, ঠিক আছে? ডাবল ক্লিক করেন, এটা কিবোর্ড পায় না। হ্যাঁ কিবোর্ড আনা তো এটা স্যার ঠিক আছে লেখা? হ্যাঁ, লেখা ঠিক আছে। কিবোর্ড তো এটা পাইতো
একটা হলো হামলা, কিবোর্ড একটা হলো হামলা। স্যার এটা একটু দেখেন, এটা কি ঠিক আছে? এটা এটা কি গিফট কার্ড, গিফট ব্রাউজার? হ্যাঁ গিফট ভাউচার। প্রথম পেজ ঠিক আছে, দ্বিতীয় পেজ এটা কি রেস্টুরেন্টের? জানি না স্যার, দুইটা পেজ করছি। ও পিছনেটা কি এই যে দিছে? পাশেটা, পিছনেরটা দিছে টার্মস এন্ড কন্ডিশন, এটা ডাবল সাইডেড দেখলাম তো তাই। ওই যে সেভ এরিয়ার উপরে লেখা চলে গেছে দেখেন। হ্যাঁ স্যার, এটা তো লোগো, এর জন্য বললে তো সমস্যা হবে। সবগুলো লেখা সেভ এরিয়ার ভিতরে হবে। কিবোর্ডে তো ধরে না। এটা নাকি কানেকশন অফ করে দিয়েছি, নিয়ে না তো ধরে না। কে অফ করছে? মানে যার থেকে নিয়েছিলাম কবে নিছে? নিচে আরো আগে কালকে করতাম। এটা ধরত না কিবোর্ড? স্যার এটা কি হ্যাঁ দুটো, ওটাও দুটো। এটা এখন পরে করতেছি। এটা কি আছে? কিবোর্ড না ধরলে কেমনে করবো? স্যার এটা ঠিক আছে, মানে এই যে পিছনে যে এরকম ইমেজ ইউজ করা যাবে তো ব্যাকগ্রাউন্ড হিসেবে? ইমেজ ইউজ করা যাবে ফাইবারের জন্য। কিসের জন্য যাবে না? মাইক্রোস্টকে না ইউজ করাই বেটার, কারণ মাইক্রোস্টকে তো এর ছবিটা দেওয়াই যাবে না। এটা ক্লায়েন্টের জন্য করলে দেওয়া যাবে। স্যার এটা লেখা কি ঠিক আছে, একটু দেখে দেন বলেন। লেখাগুলো কোন কোন দিক দিয়ে অ্যালাইন করছেন? লেফট অ্যালাইন আর রাইট অ্যালাইন? রাইট সাইড, এই সাইড দিয়ে। রাইট অ্যালাইন হইলে দেখি তো, ক্লিক করেন তো, এটা লেখাতে ক্লিক করেন তো। এই যে স্যার, ঠিক আছে, বাট ওই যে একদম লেখা ইয়ার সাথে বাজায় দেন, কিসের সাথে? গ্রিডের সাথে লাগাইয়া দেন একদম। এটার সাথে লাগাই দেব? এটা কাজ করবে। জি কথা বুঝি নাই, আটকে আটকে আসছে। একটু বাড়াই তো।
কিবোর্ড এগুলো সাইজ ঠিক আছে, একটু জুম করেন, আমি দেখতে পাচ্ছি মানে ঠিক মতো বোঝা যাচ্ছে না। লেখাগুলোকে ওই বাম দিক থেকে একটু সমান করে দেন, তাহলে আর সুন্দর লাগবে। সবগুলোকে ধরে এভাবে থাকলেও হয়, এগুলোকে শুধু লাগাই দিয়ে না, গ্রিডের সাথে লাগাই দিয়ে, ওই যে ইউরো কোম্পানি লোগোটাকেও লাগাই দিয়ে, মানে অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকতে হবে, একদম সোজা সোজা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু ব্লিডের সাথে লাগাই তো এর আগে কখনো দেই নেই। না, এটাই করতে হবে, এটাই দিতে হবে। হ্যাঁ ভাবে আচ্ছা, দিতে হবে। এটাই দিতে হবে। আফরিনের কাজ শেষ হয়েছে? পারবিন, আপনার ফাইল রেডি হয়েছে? স্যার আমার কাজ শেষ হয়েছে। আচ্ছা স্যার, অফ করে দিলাম এখন। আচ্ছা, কিবোর্ড করাটা কিবোর্ড তো ধরতে হবে, আমি ইংরেজি এটা আরো করে দিতে পারবো না। কিবোর্ড না ধরে তো কাজ কেটে করবো। উইন্ডোজ লইব, উইন্ডোজ দিতে হবে। হ্যাঁ, উইন্ডোজ দিতে গেলে যদি কিবোর্ড না ধরে দিতে যেত। কিবোর্ড করতে হবে, উইন্ডোজ দেন যেত। স্যার আমার পোস্ট কার্ডে তো কোনো মানুষের ছবি নেই, তারপরও কি ব্লার করবো? মানুষের ছবি না থাকলে ব্লার করা লাগবে না। আর মেইন ফাইলে কি ছবি রাখবো, না ওখানে ডিলিট করে দিতে হবে, মানুষ থাকুক আর না থাকুক? মেইন ফাইলে ছবি ডিলিট করে দিতে হবে, এটা তো প্রথম দিনই বললাম। মেইন ফাইলে কোনো ছবি দেওয়া যাবে না, কোনো রাস্টারাইজ কোনো পিকচার দেওয়া যাবে না, মেইন ফাইল পুরোটা ভেক্টর থাকবে। ফাইল রেডি হয়েছে সবার? স্যার আমারটা একটু দেখবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন।
স্যার রাবে আপনি জানাবে না না কিন্তু সমস্যা মানে এটা হার্ডিক্সের সমস্যা হার্ডিক্সের সমস্যা ছিল এই যে ফটোগুলো আছে না ফটোগুলো ছিল কারেন্ট লেভেলে কিবোর্ড বন্ধ হয় মানে মাইজি যে মাইজি যে সবচেয়ে ভালো যাবে আছে আমরা এমনি ফুলি উল্টা পাল্টা নষ্ট করি আর অনেক লাগে সেটাতে নাই যাতে না তুমি বেশি যাতে না আপনার কম্পিউটার ট্রেডিং করতে হয় নাই তাহলে ওই যে নিউ ডাইমেনশন এটা হয়েছে মসজিদপুরের নিউ ডাইমেনশন নামে নিচে আন্ডারগ্রাউন্ডে একটা দোকান আছে এখানে হয়েছে সবচেয়ে ভালো নয় আর নাম করলেও বা পরিচিত আর নাম করলেও বা পরিচিত কি পোস্ট কার্ড অ্যাপ্লায়ার স্যার পোস্ট কার্ড এরকম ডিজাইন তো আছে মেবি আর এরকম ডিজাইন করা যাবে না যে এক পাশেরটা সার্কেল আর এক পাশেরটা রেক্টেঙ্গুলার ডিজাইন অ্যাপ্রুভ হবে না ভালো ডিজাইন করেন ভালো গ্রাফিক্স ডিজাইনকে ফলো করেন না আমি শিওর আপনি দেখেন সুরাইয়ার ডিজাইন অনেক ভালো হয়ে গেছে ও ভালো ভালো কনসেপ্ট দিতেছে অনেকের দিকে চলে গেছে আচ্ছা সবাই কাজগুলো রেডি করে ইয়া করবেন আপলোড দেবেন ঠিক আছে স্যার আজকে আচ্ছা, কি স্যার। শেষ? আর কিছু দেখাবো নাকি আমার শেষ কি না? আপনাদের কোনো প্রবলেম থাকলে বলেন প্রবলেম না থাকলে শেষ আচ্ছা স্যার তাহলে ঠিক আছে আর অ্যাপ্রুভ করানো না পর্যন্ত তো নতুন কোনো টপিক দিয়ে আলোচনাই হবে না এগুলা যতগুলো টপিক দেখাচ্ছে ওগুলাকে এখন ওগুলাতে কি বলে এক্সপার্ট করাবো আর কি তারপরে নিউ আইটেমে যাও আগে ইনকাম নিয়ে আসতে হবে আর ফাইবারকে সময় দেন ফাইবারে সবসময় অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে ফোনে অ্যাপস নামায় নেবেন সবাই ফাইবারের অ্যাপস নামায় নেবেন ফোনে স্যার ফাইবারের অ্যাকাউন্টটা দেখাইতে চাইছিলাম ওটা কি কালকে দেখবেন নাকি আজকে দেখবেন? আচ্ছা দেখান এখন দেখান এই যে এটা স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার এই যে এখানে কি এই লেখাটাই থাকে সুইচ টু বাইং এটার? ওখানে হ্যাঁ এখানে আপনি হচ্ছে সেলার ওখানে দিলে বায়ার মোডে চলে যাবে আচ্ছা এই যে এক এক সময় না এক একটা চলে আসে আমি একটা অপশনে দেখছিলাম ওটাই গেলে যেন আবার ইয়ে হয়ে যায় না এরকম তো যায় না। আচ্ছা স্যার
এই যে এই ইমপ্রেশন এগুলো না মানে অন্য কেউ দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। এটা কেন হয়? এরকমই কি হবার কথা? হ্যাঁ, আপনিই তো দেখতে পারবেন আপনার ইমপ্রেশন কত হয়েছে, আপনার গিগে কয়টা ক্লিক পড়ছে। কিন্তু ওই যে অন্যদের যখন প্রোফাইল আমি দেখি তখন তো তাদের ইমপ্রেশনটা দেখা যায় যে এতগুলো পড়ছে। না না, তাদের ইমপ্রেশন, কারো ইমপ্রেশন দেখা যাবে না। এখানে সি আমার মনে হয় আপনার এই যে ইয়াগুলা ভালো হয় না, ভালো হয় নাই স্যার, দেখা আমি না কেটে দিছি বলে। মানে দাঁড়ান একটু। গিগের যে ইমেজগুলো ওগুলা খুবই ভালো হয় না। স্যার এই যে এগুলো দিছি একটু দেখলেই ভালো হয়। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথম পেজটাতে আরো দুইটা ছবি দিলে ভালো হতো। এখন তার এডিট আর করতে দুইটা? পারবেন না। আচ্ছা দেখেন না কি হয়, ধরেন এটা টেস্টিং এর জন্য খুলছেন, দেখা যাক কি হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আবার দেখাবো। স্যার এই যে বিজনেস কার্ডেরটা এটা দিছি না, এটা কালকে, হ্যাঁ কালকে করছিলাম এটা। আরো ভালো ভালো ডিজাইন করতে হবে, শুধু চলবে ডিজাইন চলবে না। বিজনেস কার্ডের ডিজাইন খুবই খারাপ হয়েছে, এগুলো ঠিক আছে, আচ্ছা এগুলো দেখতেছেন ঠিক আছে। করতে থাকেন, ডিজাইন আসবে আস্তে আস্তে। আবার দিব না হয়। স্যার গিগের কি কোনো লিমিটেশন আছে যে এই কটা গিগই দেওয়া যাবে আর দেওয়া যাবে না? হ্যাঁ, 60টা দিতে পারবেন। সব মিলে 7টা, কিন্তু ইচ্ছে মতন তো আবার ডিলিট করে আবার নতুন করে দেওয়া যাবে তাই না? হ্যাঁ, ডিলিট করে দিতে পারবেন। আবার যখন আপনি লেভেল 1-এ চলে যাবেন তখন 10টা গিগ দিতে পারবেন। আসলে এত গিগ দেয় না মানুষে, একটা গিগে যখন কাজ শুরু হবে ওটা করে শেষ করা যায় না। আচ্ছা অফ করে দিলাম। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। তাহলে লিভ নিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন, ভালোভাবে ডিজাইন দেখেন, স্যার। ডিজাইন হচ্ছে না। স্যার একটা বায়ার রিকোয়েস্ট আসছে। বায়োর রিকোয়েস্ট আসলে বায়োর রিকোয়েস্টটা পাঠান সুন্দর করে, আগে করেন বুঝেন তারপরে পাঠান। হ্যাঁ বিজনেস কার্ড চাইছে, থ্যাংক ইউ ফর স্টিকার এন্ড কার্ড। অনেক ঝামেলা করে ওনারা, কত কিছু চায়। তো চাইবে তো, ওরা চাইবে, ওরা টাকা দেবে, ওরা চাইবে না। স্যার এটার মানে একটু বলে দিবেন, আসেন তো। থ্যাংক ইউ ফর পারচেজিং স্টিকার রাউন্ড এন্ড স্টিকার রাউন্ড মানে কি? এন্ড কার্ড দ্যাট কন্টেইন কেয়ার। পরে পরে বুঝেন, গুগল ট্রান্সলেট আছে, না পারলে ওখানে যান। স্যার এটার বাংলা করলে আরো কঠিন হয়ে যায়, মনে হয় যেন কি পড়তেছি। মোটামুটি যতটুকু বুঝার বুঝেন, তারপরে বায়ার রিকোয়েস্টটা তো পাঠান আগে। বায়ার রিকোয়েস্ট পাঠার পরে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে, তখন আর ডিটেলস জানতে আচ্ছা পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। পারবিন, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আফরিন, জি স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, কাজ করেন সবাই, বেশি বেশি কাজ করেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে স্যার।